সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলিতে আমরা আছি এবং এখানেও আমরা দেখলাম কিছুদিনের ব্যবধানে আরও একটা সড়ক দুর্ঘটনা। যে পিক আপ কাভার ভ্যান একটা দেখলাম, যেটার নাম্বার হইল ঢাকা মেট্রো সম্ভবত 513746। এই পিক আপ কাভার ভ্যান একবারে প্রায় গুড়ামস হয়ে গেছে এবং এখানে একটা বাস দেখলাম। এই বাসটা আসলে সিলেট থেকে বিশ্বনাথ যাওয়ার পথে এবং এই পিক আপ কাভার ভ্যানটা ঢাকা থেকে আপনার সিলেট যাওয়ার পথে এই তেতলিত আইয়া কিন্তু এই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। প্রিয় দর্শক, কে কই থেকে দেখলাম কমেন্ট বক্সে জানাইব, আমরা আপনারা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে টাইমস অফ সিলেটও। এবং বাসটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, তবে এখানে আইয়া দেখলাম ইতিমধ্যে দক্ষিণ সুরমা থানা পুলিশ ইতিমধ্যে এখানে উপস্থিত এবং যতটুকু আমরা জানতাম পারছি প্রায় ঘন্টাখানেক আগে এই সড়ক দুর্ঘটনাটা ঘটছে এবং এই বাসটা সিলেট থেকে বিশ্বনাথ যাওয়ার পথে আবারও জানাই এবং এই পিক আপ কাভার ভ্যানটা ঢাকা থেকে সিলেট আসার পথে দক্ষিণ সুরমার তেলিবাজার সড়ক দুর্ঘটনা ঘটছে। ভাই বাসের হেল্পার নি আপনি? জি জি, আমরা সাউন্ড ক্লিয়ার আছেন একটু জানাইবে কেউ কমেন্ট করিয়া। বাসের নাম্বারটা যদি আমরা আপনারা জানাই 1057 নাইনি ঢাকা মেট্রো বরকাত 14-1057। ভাই কিতা হইছিল ঘটনাটা একটু ভাই আমি হইলাম বাসের হেল্পার। তখন বাসটা সিলেট থেকে আসতেছে, হঠাৎ করে ভ্যান, কোম্পানির ভ্যান দেখে তার সামনে বাস। তখন কি করবো, বাসের ড্রাইভার ওরা বাঁচাইতে গিয়া গাড়িটা লাইন আউট করছে, আর ওর অবস্থা খুবই খারাপ ভাই। ওই ভ্যান চালক ওরে টাইম না বাহর হয়েছে গাড়ি থেকে, দুধ সারা ওই ড্রাইভারের দুধ। বাসের প্যাসেঞ্জার ড্রাইভার মানে জখম হয়েছে, এমনি দুঃখ পাইছে, আর কিছু হয়েছে না। আর বাসের এই জোর ড্রাইভারের অবস্থা খুবই খারাপ, ওরে টাইম না বাহর হয়েছে। আমরা বিশ্বনাথ যাওয়ার পথে, সিলেট থেকে বিশ্বনাথ যাওয়ার পথে হঠাৎ করে ভাই গাড়ির সামনে চলে আসে, ও মোবাইল টিপতে টিপতে, হ্যাঁ ফোনে মাতি মাতি হঠাৎ করে দেখে তার সামনে বাস। তারে বাঁচানোর লাগ গিয়া এই বাসটা এদিকে লাইন আউট করতে, আর এদিকে শর্ট খাইয়া পিছন দিকে এদিকে ঘুরিয়ে আইছে। যাই হোক, আমরা যে বাসের হেল্পার ভাই আছে, ভাই নাম কি তা? খালেদ ভাই। ধন্যবাদ। আব্দুল খালিক ভাই আছেন আমরা লাগে, ধন্যবাদ। প্রত্যক্ষদর্শী আছেন, তারা আছেন। প্রশাসন ইতিমধ্যে উপস্থিত। আমরা দেখানোর চেষ্টা করলাম যে তেতলির যে সড়ক দুর্ঘটনা ঘটছে, এই সড়ক দুর্ঘটনা আমরা লাইভ দেখানোর চেষ্টা করলাম। এখানে হচ্ছে কাভার ভ্যান, এটা হইল গিয়া না, আমি লাইভে আছি, পরে কথা বলেন আপনি, প্রয়োজনে লাইভে বলেন, কিছু বলবেন? হ্যাঁ বলেন বলেন, আপনি কি জানেন? এখানে হচ্ছে কি, এটা আমার দোকান মাহিয়া ফার্নিচার। তো এখানের সামনে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, তো অদক্ষ ড্রাইভার হলরে মালিক হলে গাড়ি দিলাইলে এই সমস্যা হয়। এগুলো বেশিরভাগ হচ্ছে অদক্ষ ড্রাইভারের কারণে ওভারটেক করার গিয়ে প্রায় সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এই দেখেন এই গাড়ি প্যাসেঞ্জার তো সামনাসামনি হয়েছে, অনেক প্যাসেঞ্জার আহত হয়েছে, কিন্তু আমার দোকানে যদি মানুষ থাকতো দোকানে ঢুকে গেল না, কিন্তু আল্লাহ বাঁচাইছে। এইটা হলো গিয়া মালিক হকলরে খাওয়ার সবচেয়ে ড্রাইভার দেখিয়া, লাইসেন্স দেখিয়া ভালো ড্রাইভার, আপনি দক্ষ ড্রাইভার দক্ষ, যার কারণে রোডে অ্যাক্সিডেন্ট খুব ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়। কিছুদিন আগে আমার দোকানে একটা গাড়ি ঢুকে গেছে, তো প্রায় এইরকম অ্যাক্সিডেন্ট। আমাদের জোর দাবি এখানে একটা স্পিড ব্রেকার দেওয়ার জন্য, তখন গাড়িটা স্পিড কমবো, অ্যাক্সিডেন্ট থেকে মানুষ বাঁচবো। এটাই হলো কি আমাদের দাবি, আমাদের তেতলিবাসীর দাবি, স্পিড ব্রেকার দেওয়া হোক, দিলে গাড়িটার স্পিড যাতে কমবো, অ্যাক্সিডেন্ট থেকে মানুষ বাঁচবো, এটাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আমরা দেখলাম ইতিমধ্যে দক্ষিণ সুরমা থানা পুলিশ এখানে আসেন এবং যে বাসটা এই বাসটা বিশ্বনাথ যাওয়ার পথে আছিল এবং বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়েছে না, তবে এই যে পিক আপ কাভার ভ্যান, এই গাড়িটার খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং ড্রাইভার এন্ডে কিন্তু এখান থেকে বাকরিয়াও দোকা স্টারিং একবারে সব ভরে গেছে। ড্রাইভার ইতিমধ্যে হসপিটালাইজড হয়েছে। তো একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আসলে
আল্লাহ পাক সবরে হেফাজত রাখতা এই আশা আমরা করি। আমরা প্রিয় দর্শক, আমরা সংক্ষিপ্তভাবে আমরা লাইভও দেখানোর চেষ্টা করছিলাম যে দক্ষিণ সুরমার তেতলির যে সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনার আপডেট আপনারা জানানোর চেষ্টা করলাম। খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম।